কোথাও গেলে ভালো লাগবে, কেন জানি ভালো লাগছে না। খোলামেলা জায়গায় গেলে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে, সেরকমই চিন্তা থেকে একটা ট্যুর হয়ে গিয়েছিল আমাদের গ্রামে। গ্রামে গেলে তো মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, চলুন দেখে নেওয়া যাক গ্রামে কি কি করেছি সারাদিন। তবে একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যাবে না, শেষও করা যাবে না দেখিয়ে, তবে অল্প কিছু আজকে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমি কি কি করছি সারাদিন। তবে তেমন কিছু আমি করছি না, শুধু দেখব, ঘুরবো। আজকে আমি একটা সিএনজি ডেকেছি, যেটা কিনা আজকে গ্রামটা পুরা ঘুরবো। আর মানে সিএনজির থেকে যদি পায়ে হেঁটে দেখা যায় সেটা সব থেকে ভালো হয়, কেননা তখন সব কিছু দেখা যায়, ক্যামেরাবন্দি করা যায়। আর সিএনজিতে বসে থাকলে হয়তো বারবার থামতে হয়, অথবা ওইভাবে দূর থেকে নিতে হয়। যাই হোক, সিএনজি চলে এসেছে আর আমি তো সিএনজিতে উঠে বসে পড়েছি। বসে কিছুক্ষণ বললাম যে একটু দাঁড়ান, আমি একটু ভিডিওটা নেব। ততক্ষণ আমি নিচ্ছিলাম চারদিকে সবুজ আর সবুজ, যত দূর চোখ যায় অত দূর একদম সোনালি মাঠ ভর্তি ফসল, সোনালি ফসল, কৃষকদের ফসল চলে এসেছে, ধান চলে এসেছে। কিছুদিনের মধ্যেই হয়তো কাটবে, ধান পেয়ে কেউ গিয়েছে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে। আর এই সময়টা আসলে গ্রামের সব থেকে বেশি ভালো লাগে, কেননা কোথাও কোনো ফাঁকা জায়গা থাকে না, সব জায়গায় ফসল, বিভিন্ন ধরনের ফসল দিয়ে ভরা থাকে, যেদিকে তাকানো যায় সব দিকে সবুজ আর সবুজ। এই সিজন ধরে যদি আসা যায় সব থেকে ভালো হয়, তাহলে সব কিছু চোখের সামনে দেখতে পাওয়া যায়। চাইলে সবজির গাছ থেকে সবজি পাড়া যাচ্ছে, আর মাঠে তো এরকম সবুজ দেখতেই পাওয়া যায়। আর সিজনের সময় না এসে যদি অন্য সময় আসা যায়, তখন হয়তো মাঠগুলো, ফসলের জমিগুলো ফাঁকা থাকে, এই সবুজ ধানগুলো দেখতে পাওয়া যায় না। তবে গ্রামে আসতে চাইলে সিজন অনুযায়ী আসলে সব থেকে ভালো হয়, তাহলে এই ধানের যে মাঠ, ফসলি জমি, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখতে দেখতে তো চলে এসেছি, তারপর দুপুরে রান্নাবাড়ার আয়োজন চলছে। লতিগুলো কিন্তু ক্ষেত থেকে একদম টাটকা তুলে এনেছে, লতি বাচ্ছে আজকে। এটা তো আমার তো খুবই পছন্দের লতি, লতি রান্না হচ্ছে। আর এখানে দেশি পুঁটি মাছ, পুকুরের পুঁটি মাছ যেটা, সেটা রান্না হচ্ছে, একদম কড়কড়া করে ভেজে নিচ্ছে। দেখেই কি যে সুন্দর লাগছে। তবে প্রত্যেকটা খাবারে অনেক মজার হয়, যেহেতু লাকড়ির চুলায় রান্না। আর এই চুলায় রান্নার খাবারটা কিন্তু খুবই মজার হয়। গরুর মাংসের কালারটা এত সুন্দর ছিল, দেখেই একদম জুসি জুসি, কী যে মজা লাগছে, খেতে কিন্তু খুবই মজার ছিল। আর আমি তো রান্নাগুলো দেখছিলাম, দেখতেই খুব ভালো লাগছিল। মাটির চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর উপরের চুলায় রান্না হচ্ছে, মুরগি রান্না করছে এখানে। এত কিছু রান্নার পর হঠাৎ করে দেখলাম বাচ্চারা ছুটে যাচ্ছে একটা মাইকের আওয়াজ পেয়ে। আমিও পেছন পেছন গেলাম, গিয়ে দেখি যে আমার ছোটোবেলা সেই আইসক্রিম দেখতে পেয়ে তো আমিও ছুটে গেলাম, আমিও নিজের জন্য একটা আইসক্রিম নিলাম। আর আমার কাছে এত ভালো লেগেছে আইসক্রিমটা, ছোটোবেলার পর আবার আজকে খেতে পারছি। আর এদিকে বাড়িতে খাওয়ার পরেই দেখলাম যে কবুতরকে খেতে দিচ্ছে, কবুতরকে ধান খেতে দিচ্ছে। ওদের তো ধান পছন্দ, আর এত শব্দ করে ওরা খাচ্ছিল। আমি যদি নর্মাল ভয়েস ওদের সাউন্ডটা দিতাম, অনেক জোরে সাউন্ড হচ্ছিল। আর গ্রামের বধূদের কাজের তো শেষ নেই, ওরা চুলাটাকে লেপে নিচ্ছিল। আর এদিকে বিকালে নাস্তা, মেরা পিঠা যেটা আমরা বলি, পিঠাটাকে হালকা করে ছেঁকে তারপর একটু ভর্তা দিয়ে আমি খাচ্ছিলাম। আমার কাছে কিন্তু এই পিঠাটা ভর্তা ছাড়াও ভালো লাগে, শুটকি ভর্তা দিয়েও ভালো লাগে, যেভাবেই খাই না কেন সেইভাবেই ভালো লাগে। এই পিঠাটা এত পছন্দ আমার। এদিকে বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করছিল, ওরা ক্রিকেট খেলছে। ওদের বিকালে কোনো ডিভাইসের প্রয়োজন পড়ে না, ওরা খেলাধুলা করেই সময়টা পার করে খুবই আনন্দ করছিল আর খেলছিল ওরা। মাঠ ভর্তি ফসল দেখলেই ভালো লাগে, বারবার কাছে ছুটে যাই, কি যে ভালো লাগছিল দেখতে চারদিকে ফসল। আমি বিকালে আবারও চলে এসেছিলাম এগুলো দেখতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন।